তুমি বাঁচাও ধরণী। তোমরা করলে ঝগড়া গন্ডগোল, ধরার জীব যাদেরও সাতল, তাই শান্ত হয়ে যাও ফোনে, বাঁচাও ধরণী। ওকে বলি যে মহাদেব, তুমি এবারের মতো কালকে ক্ষমা করে দাও। তুমি যদি কালকে ক্ষমা না করো, কে করবে জমালের সমস্ত কাজ, কে করবে জমালের সমস্ত কাজ? তাই এবারের মতো কালকে তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে নারায়ণ, ঠিক আছে নারায়ণ, তোমার কথায় শিরোধার্য। আজ তোমার কথা মতো আমি কালকে করিলাম ক্ষমা। কিন্তু মনে রাখো, আজ যে কোনদিন কোন ভক্ত করবে না জ্বালাতন, কোন ভক্ত করবে না নির্যাতন। ভগবতে বলছে মহাদেব, আমি জানতাম না যে তোমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রে আছে তো শক্তি, এবং আজ থেকে সভা মাঝে সকলের কাছে অঙ্গীকার করে বলছি যে কোনদিন কোন ভক্তই করব না জ্বালাতন, কোন ভক্তই করব না নির্যাতন। তা আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। তথাস্তু, তথাস্তু। কাল যাও, তোমাকে এবারের মতো করিলাম ক্ষমা। যাও রে কাল, তুমি মনের আনন্দে জমালয়ে ফিরে যাও। তাদেরকে ভক্তকে বলছে, হে ভক্ত এসো, এসো ভক্ত, তুমি মহান, সত্যি তুমি মহান। তোমার হাতে রচিত হবে পৃথিবীর মহাকাব্য মার্কণ্ড পুরাণ। আর শোনো ভক্ত, ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর। ব্রহ্মদেবের আয়ু আছে 1600 বৎসর। এবং আজ থেকে তোমার আয়ু হলো 16,000 বৎসর। যাও ভক্ত, তুমি তোমার পিতা মাতার কাছে যাও। প্রণাম তব চরণে পিতা, প্রণাম তব চরণে মাতা। ওগো মাতা, আমি বহু জ্বালা যন্ত্রণা সহ্য করে, বহু নেত্রাঘাত সহ্য করে ওই দেবাদিদেব বাবা মহাদেবের পরে আমার আয়ু হয়েছে দীর্ঘায়ু মা। আর আমার কিচ্ছু হবে না মা, আর তোমাদেরও আর কাঁদতে হবে না। তা চলো মাগো, আমরা সকলে মিলে একসঙ্গে ওই দেবাদিদেব মহাদেবের করিব আরাধনা।